থেকে 30 টাকার বেসন নিয়ে চলে এসেছি, দেখি মা কি বানাবে। এটা কি মা? এটা সবুজ ফুলকপি। সবুজ ফুলকপি। আর ওটা বেসন, ওটা দিয়ে কি করবা? এখানে চাল বাটা দিলাম। আচ্ছা, এখন সাদাটা চাল বাটা। একটু বেসন দিব। আচ্ছা, তারপরে যে ধনিয়া পাতা দিলাম, ওর মধ্যে দুটো রসুনের ইয়েও বাটে নিছি চালের সাথে। আচ্ছা, তো বেসনটা মা দিয়ে দিচ্ছে। এটা দেওয়ার পরে এটা দিয়ে মাখিয়ে কি নিব। বড়া হবে নাকি? বড়া হবে। এটা মাখিয়ে নিব আচ্ছা, লবণ হলুদ সব কিছু দিয়ে। ফুলকপিটা কি সিদ্ধ করা ছিল মনে না, হচ্ছে? একটু ভাবাই নিছি। আচ্ছা, ফুলকপিটা ভাবানো ছিল যেন খাওয়ার সময় কাঁচা কাঁচা মনে না হয়। হ্যাঁ, কারণ ডাটাগুলো একটু শক্ত থাকে তো, ওই জন্য ভাবাইতে হয়। ভাবাই নিছি। এবারে এটাতে লবণ হলুদ সব দিয়ে মা এটা সুন্দর মতো ভাবে মেখে নিল। এখন লবণ হলুদ দেওয়া হবে এটার মধ্যে। তো এটার মধ্যে মা এখন হলুদ দিয়ে দিল। এই জন্য কম দিলেই ভালো। লঙ্কার গুঁড়ো আছে, তাহলে লঙ্কার গুঁড়ো নিজের ইয়ে মতন। দুটো কাঁচা লঙ্কাও বাটে দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কাও, তার সাথে লাল মানে কালারের জন্য লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এটা সুন্দর মতো ভাবে মেখে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের বড়া। তো ব্লগে সবাই থেকো, থাকার পরে কিছুক্ষণ থাকার পরে বানানো হবে। তাহলে মচমচা জিনিসটা আবার মজে যাবে। সাথে সাথে ভাজলে ছাড়া ছাড়া হয়ে যায়। এই জন্য একটু বাইটে এই যে কিছুক্ষণ থাকবে। 2-1 মিনিট থাকলেই হয়ে যাবে। কড়াই গরম হতে হতে এটা হয়ে থাকলে জলটাও ছাড়বে।